সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বরাবরের মতোই আরও একটি ইনকাম রিলেটেড সাইট নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে যে আর্নিং সাইটটি নিয়ে কথা বলতেছি, তো সেই আর্নিং সাইটটির নাম হচ্ছে ARI ওয়ালেট। তো অলরেডি আপনারা উপরের দিকে প্রজেক্টটির নাম দেখতে পাচ্ছেন, ARI ওয়ালেট। তো এটি মূলত একটি ব্লকচেন প্রজেক্ট। তো এই প্রজেক্টে কাজ করতে হলে আপনাকে কোনো প্রকার ঝামেলা হবে না। এখানে কাজ করতে হলে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে এবং সাইন আপ করে প্রত্যেক দিন 24 ঘন্টা পর পর এখানে মাইনিংটা চালু করতে হবে এবং ডেলি চেকিং করতে হবে। তো এটি মূলত একটি অ্যাপ মাইনিং বেসড প্রজেক্ট। তো এই প্রজেক্টটি একটি ব্লকচেন প্রজেক্টটি খুবই ভালো মানের প্রজেক্ট। তো ওয়ালেট অফার মূলত সবসময় স্ট্রং হয়ে থাকে। তো অলরেডি আপনারা যারা দীর্ঘদিন ধরে মাইনিং করতেছেন বা মাইনিং রিলেটেড সাইট নিয়ে কাজ করেন, তো প্রত্যেকেই জানেন ওয়ালেট রিলেটেড যতগুলো প্রজেক্ট রয়েছে প্রত্যেকটি প্রজেক্টেই আপনার স্ট্রং হয়ে থাকে। তো এই প্রজেক্টটি খুবই ভালো মানের একটা প্রজেক্ট। তো বিস্তারিত আমি আপনাদেরকে সব কিছু দেখাবো, আপনারা এখানে কিভাবে কাজ করবেন। যদি ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনার এখানে কাজ করতে কোনো প্রকার প্রবলেম হবে না। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বরাবরের মতোই রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই বিজিটি অ্যাডপ ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেননা আমার এই চ্যানেলটিতে মূলত আর্নিং রিলেটেড অ্যাপ মাইনিং অথবা আর্নিং রিলেটেড যতগুলো সাইট রয়েছে এই ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। এছাড়াও আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার নামে যে ফেসবুক পেজটা রয়েছে তোফাজ্জল হোসেন ভূঁইয়া, আপনারা অবশ্যই আমার এই নামে থাকা ফেসবুক পেজটি ফলো করে দেবেন। কেননা আমার এই পেজটিতে মূলত আর্নিং রিলেটেড ভিডিও শুধু আপলোড করে থাকি। এছাড়া আপনি যদি টেলিগ্রামে মাইনিং করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই বিজিডি অ্যাডপ টেলিগ্রাম চ্যানেলটিও তে জয়েন হয়ে থাকবেন, তাহলে আপনারা নিত্য নতুন ছোটোখাটো বিষয়ের আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই ARI ওয়ালেট প্রজেক্টটির অরিজিনাল লিঙ্কটি দিয়ে রাখবো। তো আপনারা যখন লিঙ্কটিতে প্রবেশ করলেই আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে নিয়ে আসবে। তো টেলিগ্রামে আমার এই প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, এজন্য আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি অ্যাপটিতে প্রবেশ অবস্থায় রয়েছে, আমি এখানে অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কিভাবে এখানে আমি জয়েন করেছি। তো প্রত্যেকটা জয়েন করার সময় প্রত্যেকটার স্ক্রিনশট আমি রেখেছিলাম, তো আমি আপনাদেরকে সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যখন লিঙ্কটিতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। তো প্লে স্টোরে নিয়ে আসলে আপনারা কি করবেন, এই যেরকম অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই ওপেন অপশনটিতে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে দেখবেন এরকম দুইটা অপশন চলে আসছে। উপরে হচ্ছে আপনার টেস্ট নেট এবং নিচে হচ্ছে মিননেট। তো টেস্ট নেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং মিননেটটা কামিং সুন, অর্থাৎ মিননেটটা এখন আসেনি। তো আপনারা কী করবেন, উপরে টেস্ট নেট রয়েছে, আপনারা এই টেস্ট নেটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসছে। দেখুন প্রথমে রয়েছে লগ ইন এবং নিচে রয়েছে সাইন আপ। তো আমরা এখনও যেহেতু সাইন আপ করিনি তো লগ ইন করতে পারবো না, এই জন্য আমরা কী করবো, নিচের দিকে সাইন আপ অপশন রয়েছে, আপনারা এই সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের দুটো অপশন চলে আসছে। উপরের দিকে দেখুন এগ্রি অল টু অল, আপনারা এই যে এইখানে দেখবেন বৃত্তটা ভরাট করে থাকবেন, আপনারা এখানে চাপ দিলে আপনার টিক মার্ক উঠে যাবে এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে, আপনার এই নেক্সট অপশনটা তাজা হয়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন আপনার নেক্সট অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসছে। তো দেখুন উপরের দিকে রয়েছে প্লিজ ইন্টার ইমেল অ্যাড্রেস। তো আপনি যে ইমেলটা দিয়ে এখানে সাইন আপ করবেন সেই ইমেলটি এখানে বসাবেন এবং নিচের দিকে দেখুন ইমেল ভেরিফিকেশন একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন, উপরে ইমেলটি বসাবেন। বসানোর পরে ইমেল ভেরিফিকেশনে ক্লিক করবেন। ইমেল ভেরিফিকেশনে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসছে, ডু ইউ ওয়ান্ট টু সেন্ড দ্য ভেরিফিকেশন কোড। আপনারা কী করবেন, ওকে দিবেন। ওকে দিলে দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসছে, বলা হচ্ছে দ্য ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ভ্যালিড
airdrop@gmail.com, অর্থাৎ আমি যে ইমেলটি দিয়ে এখানে সাইন আপ করেছি ওই ইমেলে একটা কোড চলে গেছে। তো আপনারা কি করবেন, এই আপনার জিমেলে চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার পর দেখবেন যে এরকম একটা কোড চলে আসছে। তো আপনারা কি করবেন, এই কোডটিকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। তো কপি করে নিয়ে আপনারা কি করবেন, এই যে নিচের দিকে ইমেল ভেরিফিকেশন কোড একটা অপশন চলে আসে, যে এই কোড বক্সে বসিয়ে দিবেন। এরপরে দেখুন উপরের দিকে রিসেন্ট রয়েছে, যদি কোডটা না আসে তাহলে আপনারা রিসেন্ট অপশনটিতে আপনারা বসিয়ে দেবেন। এরপরে নিচের দিকে দেখুন পাসওয়ার্ড রয়েছে, আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেখুন আপনারা কি কি দিবেন, এখানে আপনারা ছোট হাতের অক্ষর দিবেন, বড় হাতের অক্ষর দিবেন, এরপরে সংখ্যা দিবেন এবং স্পেশাল ক্যারেক্টার দিবেন। দেওয়ার পরে আবারও নিচের দিকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন তো সেম পাসওয়ার্ডটা আপনারা নিচের দিকে বসাবেন। বসানোর পরে নিচের দিকে দেখুন আরেকটা অপশন রয়েছে আপনার রেফারেল অপশন। তো আপনারা কী করবেন, এখানে রেফারেল অপশনটিতে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই রেফারেল কোডটি দিয়ে রাখবো। আপনারা কি করবেন, জাস্ট চাপ দিলেই আপনার কপি হয়ে যাবে। তো আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই রেফারেল কোডটা আমি ওটু কপি করে দিব, আপনারা জাস্ট ট্যাপ করবেন, কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনারা এখান থেকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন নেক্সট অপশন রয়েছে, আপনারা কী করবেন, নেক্সট অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসছে। তো দেখুন এখানে মাই মাস্টার কি, উপরে মাই মাস্টার কি বলা রয়েছে এবং অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তো আপনারা দেখুন এই পাশে একটা কপি বাটন রয়েছে, আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। এরপরে নিচের দিকে ওকে অপশন রয়েছে, আপনারা কি করবেন, এখানে ওকে করে দিবেন। ওকে করলে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসে। এটা হচ্ছে আপনার ডেলি চেকিং। তো আপনারা এখানে প্রত্যেক দিন এসে ডেলি চেকিংটা করবেন, তাহলে এখান থেকে প্রত্যেক দিন ডেলি চেকিংয়ের জন্য 10টা করে টোকেন পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এখানে আসার পরে যে ডেলি চেকিং অপশনটা রয়েছে, চেকিং অপশনটিতে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। যখন চেকিং অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার এখানে চেকিংটা হয়ে গেছে এবং প্রথম একদিন যে চেকিং হয়েছে এখানে দেখুন টিক মার্ক চলে আসছে। তারপরে দেখুন ক্লোজ বাটন রয়েছে, আপনারা কী করবেন, ক্লোজ করে দেবেন। ক্লোজ করলে আপনাদেরকে সরাসরি আর এই ওয়ালেট অর্থাৎ আর ওয়ালেটের যে মেন ড্যাশবোর্ড রয়েছে আপনার সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। তো আসার পরে দেখুন উপরের দিকে একটা 3 ডট মেনু বার রয়েছে। তো এই ওয়ালেটের যতগুলো অপশন রয়েছে আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। তো এখন সর্বপ্রথমে আপনারা কি করবেন, ওই উপরের দিকে দেখুন 3 ডট মেনু বার রয়েছে, 3 ডট মেনু বারটিতে ক্লিক করবেন। তো দেখুন এই যে উপরে যে 3 ডট মেনু বারটি রয়েছে, আপনারা কী করবেন, 3 ডট মেনু বারটিতে এরকম ক্লিক করবেন। 3 ডট মেনু বারটিতে ক্লিক করলেই নিচে উপরের দিকে আপনার যদি ব্যাকআপ কিটা না নিয়ে থাকেন তাহলে যে উপরের দিকে ব্যাকআপ কি থাকবে, আপনার এই ব্যাকআপ কিটা নিয়ে নেবেন। আমি সিকিউরিটি পারপাস অনুযায়ী এখানে উপরেটা হাইড করে রেখেছি। এরপরে দেখুন এটা হচ্ছে আপনার রেফারেল কোড। তো আপনারা কী করবেন, রেফারেল কোডটা এখান থেকে এইভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চাইলে যে কাউকে রেফার করতে পারেন। তো দেখুন এখন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন টুডে কুইজ। তো আপনারা কি করবেন, মেন কাজটা হচ্ছে অ্যাপটাতে ওপেন করবেন। ওপেন করার পরে 3 ডট মেনু বারটিতে ক্লিক করে এসে নিচের দিকে দেখুন টুডে কুইজ নামে একটা অপশন রয়েছে এবং ডেলি চেকিং অপশনটা রয়েছে। তো আপনারা প্রত্যেক দিন 3 ডট মেনু বারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে টুডে কুইজ এবং ডেলি কুইজ এই দুটো অপশন চেক করে নেবেন। তো টুডে কুইজ অপশনটিতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসছে। তো আপনারা দেখুন এখন আজকের প্রশ্নের উত্তরটা কি হবে, অর্থাৎ আপনি প্রত্যেক দিন যখন এসে কুইজের আনসার দিবেন তখন আনসার যেটা হবে আপনারা কি করবেন, দেখুন এই পাশে বাম পাশে 1 2 3 রয়েছে, আপনার যেটা উত্তর হবে আপনি ওই সংখ্যার উপরে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এরকম উপরটার মতো বৃত্তটা ভরাট হয়ে গেছে, অর্থাৎ সংখ্যাটা মার্ক করা হয়েছে। আপনার যদি মনে হয় যে 1 নম্বরেরটা উত্তর হবে তাহলে 1 নম্বরে ক্লিক করবেন, যদি 2 নম্বর মনে হয় তাহলে 2 নম্বরেরটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে চেক অপশন রয়েছে, আপনারা কী করবেন, এই যে চেক অপশনটিতে ক্লিক করে দিবেন। চেক অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনার এখানে চেকিংটা হয়ে গেছে। এরপরে ডেলি চেকিং অপশন রয়েছে, ডেলি চেকিংটাও আপনি এবার চেকিং অপশনটিতে ক্লিক করলে আপনার এরকম চেকিং হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেক দিন এসে আপনারা ডেলি চেকিং করে নেবেন। তো এই ছিল মোটামুটি আপনার ARI ওয়ালেটের সাইন আপ প্রসেস। তো এখানে কাজ করতে হলে আপনাকে কোনো প্রকার ঝামেলা নেই, সহজ একটা মাইনিং অ্যাপ। তখন এই অ্যাপের আরও কিছু কাজ রয়েছে। তো আপনারা ভিডিওটি আগে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ওয়ালেটটা আপনার অ্যাক্টিভেট করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। তো দেখুন এখানে যে টোকেনটা বা কয়েনটা আপনি আর্নিং করবেন এটা সরাসরি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে তাৎক্ষণিকভাবে ট্রান্সফার করতে পারবেন।
তো এই ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাক্টিভেট করার জন্য আপনারা কি করবেন, তো দেখুন উপরের দিকে 2-3টে অপশন রয়েছে, রিসিভ, সেন্ড এবং ট্রানজ্যাকশন। তো আপনারা কি করবেন, এই যে সেন্ড অপশন রয়েছে, সেন্ড অপশনে ক্লিক করে আপনারা একটা ওয়ালেট থেকে অন্য আরেকটা ওয়ালেটে নেবেন। তো এখন বলতে পারেন তো আমি অ্যাকাউন্টে একটা করেছি, তো অন্য ওয়ালেটে কীভাবে নিব। তো আপনারা চাইলে আরও মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন, 2টা অ্যাকাউন্ট করে নেবেন। করে নেওয়ার পরে আর 2টা অ্যাকাউন্ট করতে হবে এমন কোনো কথা নেই, একটা হলেও হবে। তো আপনি যদি পারেন, আপনার 2টা ফোন থাকে, তাহলে 2টা অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে কি করবেন, এই যে এখানে অ্যাড্রেস রয়েছে, এখানে অ্যাড্রেসটা বসাবেন এবং যে কোনো পরিমাণে একটা অ্যামাউন্ট বসাবেন। অর্থাৎ আপনি প্রথম যখন জয়েন করবেন তখন আপনার এখানে 50টা বোনাস পাবেন এবং 10টা ডেলি চেকিং পাবেন। এই তো মোট আপনার 60টা টোকেন হয়ে যাবে। তাহলে কি করবেন, আপনারা এখান থেকে 60টা টোকেন ট্রান্সফার করে দিবেন। এরপরে দেখুন মেমো রয়েছে, মেমো হিসেবে আপনারা ওই যখন রিসিভ অপশনে ক্লিক করবেন, তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনার একটু ব্যাকে চলে যাচ্ছি, হোম বাটনে ক্লিক করছি। দেখুন আপনি যদি রিসিভ অপশনটিতে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার রিসিভ অ্যাড্রেস। তো আপনি যখন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করবেন, তখন এই রিসিভ অপশনটিতে ক্লিক করে আপনি কি করবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখন চাইলে আপনারা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। তাছাড়াও নিচের দিকে দেখুন এখানে মানুষের ম্যান আইকন রয়েছে এবং অ্যাড্রেস বুক রয়েছে। আপনারা চাইলে যে অ্যাড্রেস আপনি পাঠাবেন এই অ্যাড্রেসটা অলরেডি এখানে সেভ করে রাখতে পারবেন এবং উপরে একটা নাম দিয়ে রাখবেন। তো এটা ম্যান্ডেটরি কোনো টাস্ক না যেটা আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই। তো এই ছিল মোটামুটি ARI ওয়ালেটের বিস্তারিত আলোচনা। এরপরে এই অ্যাপের যদি আরও কোনো আপডেট চলে আসে এবং আপনাদের কাজ করতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা আমাকে টেলিগ্রামে নক করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলের যে ভিডিওটি আপনি দেখবেন সেই ভিডিওর নিচে কমেন্টস করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।